সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি এখন রংপুর জেলার পীরগঞ্জ থানার বড়বিলের মাঝখানে। এই বড়বিলের মাঝখানে একটি মাজার আছে, সেই মাজারের নাম হচ্ছে পানির দরগা মাজার। আমি এখন যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, এই রাস্তার ঠিক মাথায় সেই মাজারটির অবস্থান। দেখুন, এই রাস্তার দুপাশে প্রচুর পানি। বর্ষাকালেও নাকি এই মাজার কখনো পানির নিচে ডুবে যায় না। আর এই মাজারকে কেন্দ্র করে প্রতি বছর এখানে ওরস পালন করা হয়। আর এই ওরসে এই এলাকার মানুষ আসেন, সিন্নি খান। মাজারের কিছু গাছ আছে, সেই গাছের নাকি পাতা খেলে মানুষের মনের আশা পূর্ণ হয়। বন্ধুরা আমার, যদিও বা এই সমস্ত কুসংস্কার, তারপরেও এই এলাকার মানুষ এগুলো মনে প্রাণে ধারণ করে থাকেন। বন্ধুরা আমার, আজকে এই ওরসের বিভিন্ন দিক আপনাদের সামনে তুলে ধরব। আশা করি পুরো ভিডিওটি দেখবেন এবং সঙ্গে থাকবেন। রংপুর জেলার পীরগঞ্জ থানার বড়বিলের মাঝখানে এই শাহ ইসমাইল গাজী রহমতুল্লাহি আলাহির আস্তানা শরীফ। বন্ধুরা আমার, শাহ ইসমাইল গাজী রহমতুল্লাহি আলাহি এই উপমহাদেশে এসেছিলেন ইসলাম প্রচারের উদ্দেশ্যে। চলুন প্রথমে শাহ ইসমাইল গাজী রহমতুল্লাহি আলাহি সম্পর্কে কিছু কথা জেনে নেই। শাহ ইসমাইল গাজী রহমতুল্লাহি আলাহি বাংলার একজন ইসলাম প্রচারক, যোদ্ধা ও সেনাপতি ছিলেন। বারবক শাহের আমলে 1459 থেকে 1474 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি বাংলার উত্তরাঞ্চলে মুসলিম রাজ্যের বিস্তারে ও ইসলাম প্রচারে নিয়োজিত ছিলেন। আর এ কারণেই তিনি রংপুর জেলার পীরগঞ্জ থানায় বিভিন্ন স্থানে আস্তানা শরীফ গড়ে তুলেছিলেন। তেমনই একটি আস্তানা শরীফ এই বড়বিলার মাঝখানে। আর এই আস্তানা শরীফকে কেন্দ্র করে প্রতি বছর এই সময় এখানে ওরস শরীফ পালন করা হয়। বন্ধুরা আমার, এই ওরস শরীফকে কেন্দ্র করে বিশাল কর্মযজ্ঞ চলছে। বহু মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হবে, এই কারণে রান্নার কাজ চলছে। আপনারা দেখতে পাচ্ছেন খিচুড়ি রান্না হয়ে গেছে, এখন সেগুলো প্যাকেট করা হবে। পানির মাঝখানে যেখানে মাজার শরীফ আছে সেখানে এই তবারক বিতরণ করা হবে। আর এই তবারক তৈরির কাজে অনেক মানুষ নিয়োজিত আছেন। এই সমস্ত মানুষজন প্রতি বছর এইভাবেই আয়োজন করে থাকেন এই ওরস শরীফের। বন্ধুরা আমার, আমরা এখন দেখতে পাচ্ছি খিচুড়ি রান্না করার পর সেই খিচুড়ি ঠান্ডা করা হচ্ছে, কারণ সেগুলো প্যাকেটে ভরা হবে। বন্ধুরা আমার, আমরা এখন সেই খিচুড়ি প্যাকেট করছে সেটি দেখতে পাচ্ছি। খিচুড়িগুলো প্যাকেট করার পর সেগুলো একটি নির্দিষ্ট স্থানে রাখা হবে। সেখান থেকে পর্যায়ক্রমে নিয়ে যাওয়া হবে সেই মাজারের কাছে। সেখানে নিয়ে গিয়েই বিতরণ করা হবে সেই সমস্ত খিচুড়ি। হাজার হাজার খিচুড়ির প্যাকেট রাখা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই এগুলোকে ভ্যানে করে নিয়ে যাওয়া হবে সেই মাজারে, সেখানে বিতরণ করা হবে। খিচুড়ির প্যাকেটগুলো এখন ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে সেই পানির দরগা মাজারের কাছে। এই কারণে দলে দলে মানুষ এখন ছুটছে সেই মাজারের কাছে। দলে দলে মানুষ এখন ছুটছে সেই মাজারের দিকে, কারণ এখন তবারক দেওয়া হবে। নারী, পুরুষ, শিশু, বৃদ্ধা সবাই ছুটছে সেই পানির দরগা মাজারের দিকে। দূর থেকে দেখে মনে হয় এ যেন এক পিঁপড়ের সারি। পিঁপড়েরা দলে দলে ছুটে চলছে খাবারের সন্ধানে। ঠিক যেন দূর থেকে সেই রকমটাই লাগছে দেখতে। যুগে যুগে পীর অলি আউলিয়ারা ইসলামের জন্য অনেক অবদান রেখে গেছেন। তাই বলে এই নয় মাজারে গিয়ে সিজদা দেওয়া এবং মাজারের গাছের পাতা খাওয়া এগুলো ইসলামে একেবারে শিরক। বন্ধুরা, আপনারা কি মনে করেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন।
সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেখতে পাচ্ছেন চারপাশে পানি, মাঝখানে এই রাস্তাটি। আর পিছনে যে পানির দরগা মাজারটি আছে সেটি নাকি এই বর্ষাকালে এইভাবে ভেসে থাকে। বন্ধুরা, অসংখ্য মানুষ প্রতি বছর আসে এখানে এই সময় ওরস পালন করার জন্য। আপনারা বিস্তারিত ভিডিওতে দেখলেন। এ নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিন। আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে দিন। আর সেই সাথে যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো স্থানে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।